বাংলাদেশে আপনারা যাকে বাজারে মেয়ে বলেছিলেন, সে মেয়েটা একটা বিশ্ববিখ্যাত এনজিও ব্র্যাকের কর্ণধার ছিল। পৃথিবীর ১১টি দেশে মা ও শিশুদের নিয়ে কাজ করেছে। তার ছবি দেখলে আপনারা হারিয়ে যেতেন। এর পিছনে আর একটা কারণ ছিল তাহসান ও মিথিলার ব্রেকআপ। তো সেই মেয়েটাকে নিয়ে আপনারা যেভাবে নগ্ন উল্লাসে মেতে উঠেছিলেন, সেই সময়টাই কিন্তু মিথিলা পিএইচডি ডিগ্রি নিয়েছিল। এখন ১৯৭২ সালের যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে স্যার ফজলে হোসেন আবেদের নেতৃত্বে যে ব্র্যাক প্রতিষ্ঠিত হয়েছিল, সে ব্র্যাকের ইতিহাস আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ জানে না, কিন্তু তারা গ্রামীণ ব্যাংকের ইতিহাস জানে। তারা ফজলে হাসান আবেদ স্যারকে চিনে না, তারা ইউনুসকে চেনে। মানে আপনারা সবসময় ভণ্ডদেরকে চিনবেন, এই জন্য বাংলাদেশে ভণ্ডামিটা বেশ জনপ্রিয়। আজকের এই ভণ্ডামির তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন গায়ক ও অভিনেতা তাহসান। আমি এই বিষয়টাতে একদম অবাক হইনি, কারণ যে দেশের মানুষ একটা মানুষের যোগ্যতাকে মূল্যায়ন করে না, তার যোগ্যতার চেয়েও ধর্মকে বেশি করে দেখে। আমি একটা সময় অবাক হয়ে লক্ষ্য করতাম তাহসান ও মিথিলার যে সম্পর্কটা এবং তাদের যে বিবাহ বিচ্ছেদ, আমার সেখানে মনে হতো যে মিথিলা তাহসানকে ছেড়ে গিয়ে কোনো ভুল করেনি। মিথিলা অনেক সুন্দর, মিথিলা মেধাবী, মিথিলা ভালো গান গাইতে পারে, ভালো অভিনেতা। সব দিক দিয়ে যদি চিন্তা করেন, একটা নারীর ১৬ আনায় ছিল মিথিলার মতো। কিন্তু তাহসানকে এক এক সময় এক একভাবে দেখেছি আমরা। তো আজকে আবার নতুন করে দেখছি। মিথিলার প্রসঙ্গটা এই কারণে নিয়ে আসলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিথিলা মাস্টার্স করেছে। সে বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। শুধুমাত্র তাহসানকে ছেড়ে যাওয়া এবং একটি অডিও অথবা ভিডিও বিভিন্নভাবে মানুষ এই জিনিসগুলোকে খুব বাজেভাবে নিয়েছে, কিন্তু একটা পুরুষের ক্ষেত্রে সেই জিনিসটা হয় না। এটা খুব অবাক লাগে আমার কাছে। কারণ কি জানেন, পুরুষ মানুষ তারা খুব সহজেই মানুষকে বিভ্রান্ত করতে পারেন, একটা নারীরাও বিভ্রান্ত করতে পারেন। আজকে যেমন করে তাহসান বিভ্রান্ত করছেন। মিথিলার সাথে বিচ্ছেদের পরে নিজের মেয়ে প্রসঙ্গ টেনে তাহসান গান ছাড়ার কথা বলেছেন। কিন্তু আপনি কি জানেন, তাহসানের বয়স যখন ৪৫ বছর, তাহসান তখন ২৫ বছরের রোজা আহমেদকে বিয়ে করেছিল, যে মেয়েটা তার যে মেয়ে আছে তার সমবয়সী। কিন্তু তাহসানকে নিয়ে কোনো কিছু হয় নাই, কারণ তাহসান বিকাশ নুরাদের মতো বায়াত প্রাপ্ত হয়েছেন। তা আপনাকে আসলে জানতে হবে বায়াত জিনিসটা কি, বিকাশ নুররা কিভাবে বায়াত প্রাপ্ত হন। লাহওয়াল হাদিস, এটা সম্পর্কে বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু জানে না। কেউ এটাকে গান বাজনা বলছেন, কেউ এটাকে অশ্লীলতা বলছেন, কেউ বেহাল্লায়পানা বলছেন। এই কাজটাই কিন্তু আজ থেকে ২৭ বছর আগে একটা ব্যান্ড দল গঠন করার মাধ্যমে তাহসান করেছিলেন, এবং ২৫ বছর ধরে মুসলিম পরিবারে জন্ম নেওয়া তাহসান গান বাজনা এবং অভিনয়ের সাথে জড়িত আছেন, যেটা মুসলিম সমাজে একদম নিষিদ্ধ। আপনি দিং দিং তা করে নেচে বেড়াতে পারবেন না, এটা ইসলাম সমর্থন করে না। অনেকে হয়তো বলতে পারেন যে ইসলামী স্বর্ণযুগে তো শিল্পী ছিল, সঙ্গীতের বিকাশ ঘটেছিল, অনেক বিখ্যাত নামকরা ইসলামী সঙ্গীতজ্ঞ আছেন। হ্যাঁ, তাদেরকে মুসলমানরা কাফের বলতো। জ্যাকব এম ল্যান্ডাউ নামে এক পণ্ডিত, তিনি অনেকভাবে এনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে না, ইসলামে তো গান বাজনা করা যাবে, এটা অতটা কঠিনভাবে নিষিদ্ধ না। কিন্তু আপনি কি জানেন, ইসলামের যে ওয়াহাবিরা আছে, সালাফিরা আছে, দেওবন্দিরা আছে, তারা যারা গান বাজনা করে,
অভিনয় করে, তাদেরকে হত্যা করতে চায় জাহান্নামী আখ্যা দিয়ে। তো এটাতে আবার জাকির নায়েক, যাকে নিয়ে বাংলাদেশের মানুষ অনেক বেশি লাফালাফি করে, তিনি খুব কৌশলে মানুষকে ভোতায় বানান। জাকির নায়েক আবার বলেছেন কি, দাব এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী এক পিঠে ডোল এবং খঞ্জনি, এই দুইটা যন্ত্রকে ছাড়া আর বাকি সব যন্ত্রকে তিনি ইসলামে হারাম করে দিয়েছেন। অর্থাৎ আমরা দেখছি যে এক একজন আলেম এক একভাবে বক্তব্য দিচ্ছেন। যেমন আপনি যদি ইরানের রুহুল্লাহ খোমেনির কথা ধরেন, তাহলে তিনি বলবেন যে অডিও আর্টগুলা বা যে ভিডিও আর্টগুলা ইসলামের বিরুদ্ধে গেছে সেগুলাকে তিনি শুধু হারাম করেছেন, আর সব হচ্ছে জায়েজ, যেটা আজকে আপনি বাংলাদেশের বন্ড জামাতের বেলায় দেখতে পান। এখন হঠাৎ ৪৫ বছর বয়সে ধরেন তাহসানের মনে হলো যে সে স্বর্গে যেতে চায়, সে বায়াত প্রাপ্ত হইল। কিন্তু সে কি জানে যে ১৯৭৯ সালের ২৩শে জুলাই ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনি তিনি স্পষ্ট করে বলেছেন যে যদি আপনি দেশের স্বাধীনতা চান তাহলে আপনাকে অবশ্যই সঙ্গীত দমন করতে হবে, এবং এটাকে তিনি সেকেলে বলেছেন। পাশাপাশি বলেছেন যে সঙ্গীত হচ্ছে একটি জাতি এবং তারুণ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই না। অর্থাৎ পৃথিবীর যে সমস্ত দেশে ইসলামিক আইন কানুন আছে, ইসলামিক আইন কানুন চলে, সেসব দেশে সঙ্গীতকে এক প্রকার নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ তিনি যে সঙ্গীত করবেন সেটা হচ্ছে হালাল, আর আপনি যেটা করবেন সেটা হচ্ছে হারাম। এখন তাহসান কোন রুহুল্লাহ খোমেনির চরিত্রে আবির্ভূত হয়েছেন সেটা আসলে আমি জানি না, বা আমার জানার কথাও না, কারণ আপনার ভিতরে যে সদরঘাট আর বাইরে ফিটফাট সেটা তো আমি বুঝবো না। ইসলামের দিকে যদি আপনি তাকান ইসলামের যুগে, তাহলে দেখবেন আপনি ইরানি সঙ্গীত, তুর্কি শাস্ত্রীয় সঙ্গীত, মিশরীয় সঙ্গীত, আলজেরীয় সঙ্গীত, মরক্কো সঙ্গীত, ওসব দেশে কিন্তু হালাল। কিন্তু আপনি যদি বাংলাদেশের বেলায় দেখেন তাহলে হেফাজত জামাত কি করছে, যারা লোকসঙ্গীত গাচ্ছে, যারা বাংলাদেশের বাউল শিল্পী আছে, আপনি দেখেন দিনের পর দিন তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের বাড়ি ঘরে লুটপাট করা হয়েছে, কারণ গান বাজনা হারাম। তা এখন হয়তো তাহসানও ধনঞ্জয় ভট্টাচার্য অথবা অতুল প্রসাদ সেনের মতো তিনি পারিবারিক কারণ দেখিয়ে ধর্মীয়, অতুল প্রসাদ সেনরা যেমন আবার হিন্দু ধর্মে ঢুকে গেছেন, গান বাজনা ছেড়ে দিয়েছেন, তাহসানও ছেড়ে দিয়েছেন। এটা ওনার একটা ডিজিটাল ভণ্ডামি হতে পারে। আমি ডিজিটাল ভণ্ডামি এই কারণে বলছি, আপনি খুব লক্ষ্য করলে দেখবেন আমাদের যে সেলাই মেশিন চরিত্র আছে শাবানা, তাকে খুব ভালো করে দেখেন, এবং এক সময়ের অভিনেত্রী শাবানাকে দেখেন, আপনি আসলে অবাক হয়ে যাবেন এমন করে কিভাবে পরিবর্তন হতে পারে। আপনারা যারা মুনমুন ময়ূরীর ছবিগুলো দেখেছেন, মুভিগুলো দেখেছেন, আজকে মুনমুন ময়ূরীকে দেখেন কিভাবে ভণ্ডামি করছে। এরা সবাই বায়াতপ্রাপ্ত হয়েছে। তো এরা যদি সবাই বায়াতপ্রাপ্ত হতে পারে তাহলে তাহসানের দোষটা কোথায়? আপনাদের অনেকের হয়তো জানা নেই, ২০১১ সালে পাকিস্তানে ৪-৫ জন নারী তারা গান গাচ্ছিলেন, হাততালি দিচ্ছিলেন। সেই অপরাধে অনার কিলিং এর নামে তাদের মধ্য থেকে ৩ জন নারীকে বিভৎস কায়দায় হত্যা করা হয়। বাজিগা, শেরিন জাহান, বেগম জাহান, এদের কথা তাহসান জানেন কিনা জানি না, নাকি তাহসান বাংলাদেশেও তাকে এভাবে হত্যা করা হতে পারে গান গাওয়ার জন্য, সে কারণে ভয়ে ছেড়ে দিলেন। আমার মনে হচ্ছে না বিষয়টি তা, কারণ আমি তাহসানের বায়াতপ্রাপ্ত হওয়ার যে ছবিটা দেখেছি তারপর থেকে আমার মাথায় বিভিন্ন জিনিস ঘুরছে। আপনাদের কি মনে আছে সোয়াজ বিটজ নামে একজন গায়িকা, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে বলেছিলেন যে আল্লাহই আমার একমাত্র বস। এমনকি ক্যাট স্টিভেন্স, যার বর্তমান নাম হচ্ছে ইউসুফ ইসলাম, তিনি একজন মুসলমানকে বিয়ে করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এছাড়াও যদি আপনি কণ্ঠশিল্পী জেনিফার গ্রাউটকে দেখেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি বলেছেন তিনি নাকি গবেষণা করতে করতে মুসলমান হয়ে গেছেন। আমি চাই তাহসানও ইসলাম নিয়ে গবেষণা করবে, গবেষণা করতে করতে উনি অনেক বড় আলেম হয়ে যান। তাহসান যদি একজন জাকির নায়েক হয়, আমাদের কি কোনো সমস্যা আছে? আমাদের তো কোনো সমস্যা নাই। তাহসান তখন জাকির নায়েকের মতো পিস টিভি খুলে আমাদেরকে ইভলিউশন নিয়ে বোঝাবে, ডারউইনের অরিজিন অফ স্পিসিস নিয়ে বোঝাবে, আমাদেরকে বুঝাবে স্টিফেন হকিংস তিনি যে একটি বই লিখেছেন এ ব্রিফ হিস্টরি অফ টাইম, সে খুব সুন্দরভাবে বলবে এ ব্রিফ হিস্টরি অফ টাইম কিভাবে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে এবং কিভাবে সেটা অমুক জায়গা থেকে এসেছে। আমার বিশ্বাস
তাহসানের কণ্ঠস্বর কিন্তু খুব সুন্দর, তাহসানের কথাগুলা মানুষ খুব বিশ্বাস করবে। কিন্তু তাহসান, আপনি কি জানেন যে কণ্ঠশিল্পীরা শুধু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তারা হিন্দু ধর্ম গ্রহণ করেছে, তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, তারা বৌদ্ধ হয়ে গেছে। আপনি যদি লেখক এলিজাবেথ গিলবার্টের দিকে দেখেন, তিনি তার ধর্ম ছেড়ে হিন্দু হয়ে গেছেন। সঙ্গীত শিল্পী অ্যালিস কলট্রেনের দিকে তাকান, তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। এমনকি রবার্ট ডাউনি যে জুনিয়র আছেন, তার মতো বিখ্যাত ব্যক্তি এখন ভগবান কৃষ্ণের সাধনা করছেন। আপনিও সাধনা করতে থাকুন। দেখা যাচ্ছে দ্য রায় খ্যাত শিল্পী ডক্টর স্যালিঞ্জার, তিনি বৌদ্ধ ধর্ম ছেড়ে হিন্দু হয়ে গেছেন। এমন অনেক উদাহরণ কিন্তু আপনার সামনে আসে। গায়িকা ক্রিস্টি হ্যান্ডি, তিনি তো হিন্দু ধর্মের প্রেমেই পড়ে গেছেন, তিনি এখন হিন্দু ধর্ম ছাড়া কিছু বোঝেন না। আপনি কি জানেন তাহসান, আপনারই মতো জুলিয়াস রবার্টস, উইল স্মিথ, জ্যাকি চ্যান, ম্যাডোনা, আপনি যেমন ইসলাম ধর্মের প্রেমে পড়ে গেছেন 45 বছর বয়সে এসে, এরা তেমনি শেষ বয়সে এসে হিন্দু ধর্মের প্রেমে পড়ে গেছে। তো আপনি কি জানেন যে মহাত্মা গান্ধীর ছেলে, যিনি হরিলাল মোহনদাস গান্ধী, তিনি একবার চিন্তা করলেন হিন্দু ধর্ম আর ওনার ভালো লাগছে না, তিনি হঠাৎ করে মুসলমান হয়ে গেলেন। কিছুদিন পরে ওনার আবার মনে হলো যে মুসলমান ধর্ম ওনার ভালো লাগছে না, তিনি আবার হিন্দু ধর্ম চলে গেলেন। ভাই, এসব তো একটা তামাশা। আপনারা কি জানেন যে অভিনেতা খসরু খান, আনোয়ার শেখ এবং এক সময়ের বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী নাসরিন এবং জোবাইদা বেগম মুসলমান ছিলেন, তারা হিন্দুদের বিয়ে করে হিন্দু ধর্ম পালন করছেন। এখন তারা নিয়মিত মন্দিরে যাচ্ছেন, পূজা করছেন। তাদের কাছে হিন্দু ধর্ম বেস্ট হয়ে গেছে। আপনার কাছে যেমন আজকে 45 বছর বয়সে এসে ইসলাম ধর্ম বেস্ট হয়ে গেছে, তাদের কাছেও হিন্দু ধর্ম বেস্ট হয়ে গেছে। এই যে একটা তামাশা আপনারা শুরু করেছেন, ডিজিটাল যুগের ভণ্ডামি, এটাতে আপনাকে স্বাগত জানাই তাহসান। ইসলামী যুগে একজন সুফি মরমী কবি ছিলেন, তার নাম হচ্ছে মনসুর হাল্লাজ। তার একটি উক্তি ছিল, অনাল হক অর্থাৎ আমি সত্য। তিনি এটা নিয়ে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। এই বর্ণনার জন্য তাকে কাফের উপাধি দেওয়া হয়েছিল এবং হাল্লাজকে ইসলামী আইন অনুসারে হত্যা করা হয়েছে। তো ইসলামী আইন অনুসারে কিন্তু তাহসান, আপনি নাটক, সিনেমা, অভিনয় এসব কিছু করে কিন্তু মুসলিম সমাজকে অশ্লীলতা বেহাল্লাপনার দিকে নিয়ে গেছেন। আপনি জাহান্নামের দিকে চলে গেছেন। আপনি অশ্লীলতার প্রসার করেছেন, যেটা কোরআনে সম্পূর্ণ নিষেধ করা আছে যে আপনি যদি অশ্লীলতার প্রসার করেন তাহলে আপনার জন্য ইহা এবং পরকালে যন্ত্রণাদায়ক শাস্তির কথা বলা আছে। এখন বিভিন্ন ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় আপনার এখনো নাটক, গান, ওই যে আলো 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 তুমি কখনো আমার হবে না, আমি খুব গাইতাম আপনার গানটা। আমি মনে করতাম আপনি এই প্রজন্মের একজন স্মার্ট শিল্পী। আসলে কি তাহসান? অনেককে যেমন ভণ্ডামির রোগে ধরেছে, যেমন আপনার ফাতিমা আয়াত, আপনাকেও ফেম সিকের রোগে ধরেছে। আপনি একজন ফেম সিকার। আপনি কি জানেন বিখ্যাত দার্শনিক ইবনে রুশদ, তার দর্শনের জন্য মুসলমানরা তাকে কাফের বলেছিল এবং তার সমস্ত দর্শনকে মুসলিম সমাজে নিষিদ্ধ করা হয়েছিল। আপনার আসলে এসব জানার কথা না তাহসান। আপনি কি জানেন যে দেশের মানুষ রাহাত ফতেহ আলী খানকে $2,86,000 বাংলাদেশে পারাগনে এনে বাংলাদেশের হেলিকপ্টার উপদেষ্টা আসিফ সহ লুঙ্গি ডান্স দেয়, রাতে তাদের স্বপ্নদোষ হয়। স্বপ্নদোষ হয়ে তারাও কিন্তু সঙ্গীতকে হারাম হারাম বলে স্বর্গে যাওয়ার স্বপ্ন দেখে। আপনিও সেই স্বপ্ন দেখছেন। তাই আমার কাছে আপনি হঠাৎ সার হয়ে যাওয়া ফাতিমা আয়াত চরিত্র ছাড়া আর কিছুই না। কারণ আপনার যখন বয়স ছিল সেই 1998 সাল, যখন আপনি ব্যান্ড দল গঠন করেছেন, তখনই তো আপনি জানতেন যে ইসলামে গান বাজনা হারাম। হঠাৎ শেষ বয়সে এসে আপনাদের যখন একটা পা ভিতরে ঢুকে যায়, তখন আপনারা দুধের নদীর স্বপ্ন দেখেন, আপনারা মধুর নদীর স্বপ্ন দেখেন, আপনারা হুরাইনির সাথে সহবাসের স্বপ্ন দেখেন। দেখতে থাকেন এবং এভাবে আপনারা তলে তলে টেম্পো চালাবেন।